ব্রাজিল ব্রাজিল হেরে গেছে। ডাম্পকার অহংকার দেখাও। আল্লাহ ব্রাজিলের মতন দলকে হারিয়ে তোর একজন অপরিচিত দলকে যদি আল্লাহ জিতাই দিতে পারে, আল্লাহর কসম তোমাদের মতন অহংকার পার্টিকে হারিয়ে হয়তো আল্লাহ পাক এই নিম্ন শ্রেণীর হাতে ক্ষমতা তুলে দিতে পারে। রক্তের উপরে পাড়ি দিয়ে আপনি ক্ষমতায় বসেছেন। যদি ওই চেয়ারে বসে যদি বিশ্বের মোড়লদের সঙ্গে মোকাবেলা করতে আপনার ভয় লাগে, ছেড়ে দেন দায়িত্ব। উপদেষ্টা চলে গেলে আরেকটা উপদেষ্টা আসবে। কথা বলেন ঠিক না ঠিক? পারলে থাকেন, না পারলে থাকার দরকার। তবু আমরা ওই হাদি আসামিদের গ্রেফতার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কথা বলেন ঠিক না ঠিক? দুটো পত্রিকার অফিসে আগুন লাগানো হয়েছে, তাই নিয়ে কিছু লোকের খুব মাথা ব্যথা, আমাদেরও মাথা ব্যথা। অনেকেই বলতেছে মব সৃষ্টি করবেন না। আপনাদের মনে হয় বগলে এখনো চুল উঠেনি? মব সৃষ্টি করা ছাড়া শেখ হাসিনা তাড়ানো যায়নি। ফতোয়া দিয়ে রাজপথে মিছিল করে শেখ হাসিনা তাড়ানো যায়নি। নিশ্চয়ই একদল ছেলে মেয়ের জীবনের ঝুঁকি নিয়ে পুলিশের বেরিয়ে যতক্ষণ লাশ টানাই না রেখেছিল, যতক্ষণ পর্যন্ত এনআইএ পুরীর কি বলে থানার ভিতরে ঢুকে 8টা-9টা পুলিশ আমরা মারতে না পেরেছিলাম, ততক্ষণ পুলিশের মনোবল নষ্ট হয়নি। সুতরাং কোনো কিছু করতে গেলে কিছু মব তৈরি হবে। আমি মব সৃষ্টি করার পক্ষে নয়, তবে কিছু কাজ ছেলেদের করতে দেন, দয়া করে শুধু ফতোয়া দিয়েন না। কারণ ওই রাষ্ট্রের আইনে কখনো একটা ভালো জিনিস অর্জন করা যায় না, কিছু কিছু দায়িত্ব যুবকরা হাতে তুলে নেয়। কথা বলেন ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টা ইলম কার হাতে? চলুন যাই এবার। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আমি আল্লাহ পাক জানি কবে কখন কিয়ামত হবে। কিয়ামতের খবর কার কাছে? পৃথিবীর কেউ বলতে পারবে কবে কিয়ামত হবে? বলতে পারবে? আপনি কি বলতে পারবেন? ডাক্তার জাকির নায়েক কি বলতে পারবে? আমাদের যুবক বক্তা আমির হামজা কি বলতে পারবে? জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কি বলতে পারবে? এরপরে বিএনপির নেতা লন্ডন থেকে আসতেছে কয় তারিখে? 25 তারিখে বিএনপির নেতাকে বলা হয়েছিল, বিএনপির লোকেরা বলেছিল উনি আমাদের জাতীয় ইমাম। এখন ওটা আবেগে বলুক আছে ভয়ে বলুক বলিছে, এখন জাতীয় ইমামকে উত্তর দিতে পারবে? আমি দিতে পারবো? উত্তর দিতে পারবে কে? আল্লাহ বললেন কবে কখন কিয়ামত হবে পৃথিবীর সব যদি এক জায়গায় হয়, কেউ বলতে পারবে না। কিয়ামতের সংবাদটা আমি আল্লাহ পাক নিজের হাতে রেখেছি। তবে হ্যাঁ, কিয়ামতের কিছু আলামত বলে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যতদিন পর্যন্ত একটা কালেমা হকপন্থী একটা কালেমাওয়ালা থাকবে, ততদিন আল্লাহ কিয়ামত দেবে না। হকপন্থী কালেমাওয়ালা লোক আছে না নাই? এই হকপন্থী কালেমাওয়ালা লোক আছে না নাই? হকপন্থী কালেমাওয়ালা লোকের ভিতরে একটা লোকের নাম আমি আজকে জোরে সরে বলতে পারি, তিনি হচ্ছে হাদিউজ্জামান হাদি। তিনি বলেছিলেন 50 বছর বেঁচে থাকার কোনো মূল্য নাই, যদি 1 ঘন্টা বাঁচি কিংবা 5 বছর বাঁচি, আর সেই বাঁচাটা যদি জাতি গ্রহণ করে, ওটাই আমার জন্য যথেষ্ট। আল্লামা সাঈদী বলেছিলেন 50 বছর বিড়ালের মতন বেঁচে থাকার চাইতে 1 ঘন্টা বাঘের মতন বাঁচতে চায়। বলেননি সাঈদী? তাহলে আমি আপনার যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হলো কিয়ামত কবে হবে আল্লাহ জানে। আবার রাসূল বলেছেন হকপন্থী কালেমাওয়ালা লোক একজন যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহ কি দেবে না? কিয়ামত দেবে না। এই জন্য হকপন্থী কালেমাওয়ালা লোক আমার দেশে আছে। এই কথা বলেন আছে? আরো জোরে বলেন আছে? গতকালকে দেখলাম মিছিলে একটা লোক আসছে তার বাচ্চাকে কাঁধে করে নিয়ে, তো বাচ্চাকে কাঁধে করে নিয়ে যখন আসছে তখন বাবাও স্লোগান দিচ্ছে, বাচ্চাও স্লোগান দিচ্ছে। তো সাংবাদিকরা জিজ্ঞেস করছে বাচ্চা নিয়ে আসলেন কেন?
তখন বাবা বলতেছে আমি একদিন চলে যাব, আমার এই পথের প্রতীক হবে আমার এই বাচ্চা, তাই পথ দেখানোর জন্য আমি এই পথে নিয়ে আসছি। একজন মহিলা বক্তৃতা করলেন কালকে না আজকে, তিনি বলতেছেন আমি বক্তৃতা করতেছি হাদি উজ্জামান হাদি কি শরীফুজ্জামান হাদি না কি জানো না, ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, তিনি আমাদের এই পথ দেখাই দিয়ে গেছে। তিনি বলে দিয়ে গেছে বাবার চাইতে, স্বামীর চাইতে, সন্তানের চাইতে ইসলামের পথ বড় পথ। সেই জন্য আমরা সংসার ধর্ম রেখে, সংসার ছেলে মেয়ে রেখে এখানে চলে এসেছি। ও আমার ভাই, এরকম কালেমাওয়ালা লোক দুই একজন আছে না নাই? তার ভিতরে সাদিক কাইম একজন, ইমানের বলে বলিয়ান। এরা বলেছে জীবনের যদি সর্বশেষ রক্ত বিন্দু দিয়েও শহীদের খাতায় নাম লেখাতে হয়, তবু স্বৈরাচারী ভারতের কাছে মাথা নত করব না। এই জন্য এরকম ইমানদার লোক যতদিন পর্যন্ত থাকবে, ততদিন বাংলার জমিতে নয় পৃথিবীর জমিনে কিয়ামত হবে না। এই জন্য কিয়ামতের আর একটা আলামত আল্লাহ রসুল বলে গেছেন, কিয়ামত হবে শুক্রবারের দিন। কি বারের দিন? শুক্রবারের দিন কিয়ামত হবে। আর কিয়ামত হবে হলো 10ই মুহররমে। এই তিনটা আলামত আমাদের সামনে পাওয়া যায়। কালেমাওয়ালা লোক থাকা অবস্থায় কিয়ামত হবে না, তারপরে শুক্রবারের দিন কিয়ামত হবে, কয় মুহররম কিয়ামত হবে, 10ই মুহররম কিয়ামত হবে। তবে কোন বছর হবে? রাতে হবে না দিনে হবে না কে জানে। আল্লাহ পাক এই কিয়ামত পৃথিবী ধ্বংস করার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। সেই ফেরেশতার আছে একটা বাঁশি, সেই ফেরেশতার হাতে আছে একটা ফুঙ্গার। সেই ফেরেশতা আল্লাহ যখন বলবে লাগাও ফু, কিয়ামত শুরু হয়ে যাবে। আর এই কথা শুনে আমাদের দেশের কিছু পীর মুরিদিরা যারা গান বাজনা করে, তারা বলতেছে আল্লাহ বলিছে বাঁশিতে ফু দাও, আমরা বাঁশি বাজালি, সমস্যা কোথায়? কোন জায়গায় শাল, কোন জায়গায় নিয়ে আইছে? কোথায় আব্বাস আর কোথায় গাব গাছ? কোথায় দমকল আর কোথায় বদনান নল? কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় সিরা স্যান্ডেলের ভিতা? কোথায় জাতির পিতা আর কোথায় সিরা স্যান্ডেলের পিতা? কার সঙ্গে কাজ তুলনা করো? এই জন্য আগে বলেছিল আমাদের আব্বার নাম আছে মুজিবা। এক এক জায়গায় দেখতাম মুজিবারের ছবি এক পাশে আর হাসিনার ছবি এক পাশে। আমার ছোট একটা বাচ্চা নিয়ে আমি যাচ্ছি, তখন বাচ্চা আমার জিজ্ঞেস করতেছে হুজুর এরা দুজনকে স্বামী স্ত্রী নাই? আমি বললাম কেন? ওই পাশে বেটা দাঁড়াই রয়েছে, এই পাশে বিড়ি দাঁড়াই রয়েছে, তা বেটা আর বিটিটা তো এক জায়গায় থাকে। আমার মন বলতে ওই স্বামী আর এই স্ত্রী। এরকম ছবি ওরা তুলে জাতির পিতা বানাইছিল না আমাদের, কিন্তু আসলে জাতির পিতা কি মুজিবার? জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, দেশে দেশে সমস্ত মনে মনে মূর্তি নির্মাণ করা কি মুসলমানের কাজ না শয়তানের কাজ? এই কথা বলেন, মুসলমানের কাজ না শয়তানের কাজ? তাহলে আগামীতে যারা মনে মনে মূর্তি নির্মাণ করতে চাচ্ছে, এরা শয়তানের পক্ষে আছে। যারা মনে মনে মূর্তি ভাঙতে চাচ্ছে, এরা আল্লাহর পক্ষে আছে। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে শিবগঞ্জের মুসলমানেরা কোরআনের পক্ষে থাকবেন না, শয়তানের পক্ষে থাকবেন। শয়তানে একটা সিল মারলে মূর্তি আবির্ভূত হতে পারে। আর যদি কোরআনের পক্ষে একটা সিল মারেন, তাহলে হয়তো মূর্তি আর আসবে না, আসবে আল্লাহর কোরআন। এখন আপনারা কোরআন নিয়ে আসবেন না মূর্তি নিয়ে আসবেন? তাহলে সে সিদ্ধান্ত আপনারা নেবেন, আমি বলবো না, কারণ আমি বললে আমার দোষের কুল নাই। তবে আপনারা এতক্ষণ কথা বলিয়ে, এতক্ষণ কথা শুনে কিছু বুঝতে পেরেছেন ভাই? আমি যে কি বলতে চাচ্ছি কিছু বুঝতে পেরেছেন আপনারা? যদি না বুঝে থাকো যুবকেরা, বিয়ে করার দরকার নেই। আগেই করেছিল বউ বাঁধবেন বলতেছে একদমই নাই। তার মানে যারা কোরআন বোঝে তাদের বিয়ে থাক, যারা কোরআন বোঝে না তাদের বিয়ে থাকা দরকার। বাস ভাই, এত কিছু বলার পরে কিছু যুবক, কিছু লোক বলে হুজুর ক্লিয়ার করে কিছু বললেন না, তাই বলে না ভাই? বুঝে গেছেন না? তাহলে আপনার বউটা থাক ভাই। তাহলে ঠিক আছে, একের লোক। হ্যাঁ ভাই, এত কিছু বলার পরেও যদি আপনি না বোঝেন, তাহলে আপনার বিয়ে করার দরকার আছে? আপনি বলেন, বিয়ে করে করবেন নাকি আপনি?
কিচ্ছু করার আপনার অধিকার নেই। এই জন্য দয়া করে আল্লাহর কোরআনের পক্ষে যদি আমরা থাকি, কোন নেতার মূর্তি আর মনে মনে উঠবে না, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আচ্ছা, কিছু লোক কয় যে মূর্তি নির্মাণ করা গুনার কাজ না, এটা একটা মাদ্রাসা না ভাই? মাদ্রাসা তো, এই মাদ্রাসা চালু রাখতে গেলে কি করতে হবে বলেন তো ভাই? এরকম মাঝে মাঝে টাকা পয়সা দিতে হবে, ছাত্র দিতে হবে, তাহলে মাদ্রাসা কি থাকবে? চালু থাকবে। এখন মাদ্রাসা আপনারা খুব ভালোবাসেন, এখন এই মাহফিলের 10 দিন পরে এসে দেখতেছেন মাদ্রাসার অফিসে যেয়ে বিরাট একটা হুজুরির ছবি টানানো, বিরাট বড় হুজুর। তা আপনি প্রধান শিক্ষকরা জিজ্ঞেস করতেন ছবি কার? তখন প্রধান শিক্ষক বলতে, জানো না তুমি মুসলমান, জানো না? কই কি? কই এটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি। নবীর হাত ছিল এমন, নবীর মাথা ছিল এমন, নবীর দাড়ি ছিল এমন, নবীর গায়ে জামা ছিল এমন। আমরা ভালোবেসে নবীর ছবি এখানে টানাই দিয়েছি, আর সকাল সন্ধ্যায় এসে চুমো দেই, এসে চুমো দেই, যাওয়ার সময় চুমো দেই। মাদ্রাসায় যদি নবীর কাল্পনিক ছবি টানাই রাখে, ওই মাদ্রাসার হুজুরিরা মুসলমান না মুশরিক? এই ফতোয়াটা আপনারা দেবেন, মুসলমান না মুশরিক? তাহলে এতদিন পর্যন্ত আমাদের ঘরের পরে নেতারা বসেছিল, নেতার ছবিটা পরিষ্কার করে রাখা ছিল। তাই মসজিদ হোক, তাই মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, নেতাদের ছবি টানানোর কারণে যদি হুজুররা মুশরিক হয়, আগামীতে যে দল যাবে ওই দলের কোন নেতার ছবি যদি মাদ্রাসায় টানানো হয়, ওই দল মুশরিকের দল, হুজুররাও মুশরিকের দল, যারা সাপোর্ট করবে ওরাও মুশরিক। তাহলে সিদ্ধান্তকে আমি আজিজুল নেব না আপনারা নেবেন? আপনারা নেবেন। আগামীতে যদি হুজুরদের দলের কেউ এসে হুজুরদের ছবি মাদ্রাসায় টানানোর নিয়ত করে থাকে, ও দলের ভোট দেওয়া যাবে না, যাবে না, যাবে না, তো যাবেই না। তাহলে ছবি টানাইছে, ছবি টানায় কারা? এটা কেমন নতুন করে বলে দেওয়া লাগবে? এই কথা বলেন, এটা কেমন নতুন করে বলে দেওয়া লাগবে? তাহলে এরা যদি বোঝেন তাহলে বউ থাকা, আর এরা যদি না বোঝে তাহলে বউ বাদ দেন। বুঝে গেছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ রহমত করুক। তাহলে কিয়ামত কবে হবে কে জানে? এ সংবাদ পৃথিবীর কারোর কাছে। তবে কিছু কিছু মানুষ বলে উল্টো পাল্টা করলে কিয়ামত করি ফেলবো, এরকম বলে না ভাই? আমার যদি 10 তারিখে আমার টাকা না দিস, কিয়ামত হয়ে যাবে একদম। কিয়ামত বোধহয় মামুর বাড়ির ডাল, তাই না? একবার এটা, এখন তো সিনেমা চলে না, একবার একটা সিনেমা উঠেছিল, সে সিনেমার সামনে লেখা ছিল কিয়ামত থেকে কিয়ামত। মনে নেই মানে আমি কি আজকের লোক? মুরব্বি বুঝে দেখেছেন মনে হয়? ও ভাই, পোস্টার দেখছি, পোস্টারের সামনে, সিনেমা হলের সামনে লেখা আছে কিয়ামত থেকে কিয়ামত। কিছু কিছু লোকের কিছু কিছু নাম শুনে গা শিউরে ওঠে। যেমন একসময় একটা বই পোস্টার দেখলাম, ওই সিনেমার বই, কোপ্পা শামসুর। খোকা বলতে সুবহানাল্লাহ। আচ্ছা, বাইরে যদি থাকে কোপা শামসুর, তাহলে ভিতরে কত কোপাকপি হচ্ছে বলেন ভাই? ভিতরে বিরাট কোপাকপি না? এই সমস্ত আকর্ষণীয় জিনিস দেখায়। আচ্ছা বলুন তো, আপনার সামনে 10 তারিখে যদি টাকা না দেয় কিয়ামত হয়ে যাবে, এটা বলার কোনো সাজে ভাই? সাজে? এই দলের যদি ভোট না দলে কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। সেদিন একজন নেতা বলতেছে, আমি যেটা বলতেছি ওটাই হুকুম, ওটাই আল্লাহ, ওটাই আল্লাহর হুকুম। তার মানে আমি আল্লাহ হয়ে হুকুম করতেছি, ভোটটাও মুখে দিও। ওরে ভাইরে, ভোটের আগে আজরাইল তো ধরে নিয়ে যেতে পারে মুরগির বাচ্চার মতো। সুতরাং কোপা শামসু টামসুর হয়ে যাই না ভাই, যা আছে তাই ভালো থাকে। 1 নম্বর শেষ। 2 নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়স। কবে কখন কোন মেঘে বৃষ্টি হবে কে জানে? 1 মাসের ভিতরে আপনাদের এদিক বৃষ্টি হয়েছে। গত 3-4 দিন আগে আমার সাতক্ষীরায় বৃষ্টি হয়ে গেছে হালকা। এখন আপনারা তো জীবনও বিশ্বাস করবেন না, হুজুর নিশ্চয়ই এটা আজে বাজে কথা বলতেছে। ওরে ভাইরে, না না, কখন কোন জায়গায় বৃষ্টি হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অনেক সময় মেঘ দেখে মনে হয় এমন বৃষ্টি হবে ধানে সার দিয়ে আইছে, আজকে বৃষ্টি হবে, ওই বৃষ্টিতে সারে কাজে লাগবে। দেখা গেল সেদিনও হইল না, 7 দিনও হইল না। তবে ঠিক আমার ভাইরা,
তাহলে বৃষ্টি কখন হবে কে জানে? কয়টা গেল? 3 নম্বর, ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে কে জানে? আচ্ছা, মায়ের পেটে সন্তান ছেলে না মেয়ে দুনিয়ার কেউ জানে? এখন জানতেছে না, হওয়ার আগে বলে দেয় কি হবে, ছেলে না মেয়ে। কিন্তু কমাস পরে বলে, বলেন তো ভাই, 6 সপ্তাহ পরে, 6 7 42 না 7 মাস না 6 মাসের পরে আল্ট্রাসাউন্ড করলি বোঝা যায়। তবে আল্লাহর কি নিয়ামত, আল্ট্রাসাউন্ড যখন হয় তখন বাইরে বেশি দেখবেন সমস্ত জিনিস দেখা যায়, মাথা দেখা যায়, পিঠ দেখা যায়, পাছা দেখা যায়, পা দেখা যায়, মাথার দেখা যায়, কিন্তু ওই যে গোপন জায়গাটা দেখা যায় না। এরা একেবারে এমন কায়দা করে রাখে যেন কেউ বুঝতে না পারে। আল্লাহ পাক গোপন জায়গাটা ওখানেও গোপন করে রাখে, যে প্রকাশ করে না। এইবার ডাক্তাররা কিছু ফাজিল মার্কা ডাক্তার আছে, মেয়ে লোকের উলট পালট করি, এদিকতে ধরিয়ে ওদিকতে ধরিয়ে, পিছন দিকতে ধরিয়ে, সামনের দিকতে ধরিয়ে, পিঠের দিকতে ধরিয়ে, নিচের দিকতে বিভিন্ন কায়দায় ধরিয়ে বলে ছেলে হওয়ার সম্ভাবনা, তাও বলে না ছেলে হবে। কি হওয়ার সম্ভাবনা আছে? ছেলে হওয়ার সম্ভাবনা আছে বলি দেয়, কিন্তু পরে দেখা যায় যে সে বেরিনের সময় বেরিয়েছে মেয়ে। এই জন্য মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে কে জানে? এটা দুনিয়ার কাউকে আল্লাহ জানতে দেই নেই। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী ওয়াক্তে আগামী সাজে কি খাবে কে জানে? এটা যদি শেখ হাসিনা জানতো তাহলে যাবার আগে বিরিয়ানি রান্না করতো না। কে জানে? আল্লাহ জানতো আজকের দুপুর বেলার বিরিয়ানি তোমার কপালে নাই। তাহলে কয়টা বললাম? 1 নম্বরে হচ্ছে কিয়ামত কবে হবে কে জানে? 2 নম্বরে পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে কে জানে? 3 নম্বরে বর্ষা কখন কোন জায়গা হবে কে জানে? আর 4 নম্বরে আগামী কালকে কি হবে, কি খাবেন কে জানে? 5 নম্বরে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখনকার মৃত্যু হবে কে জানে? খালেদা জিয়া ম্যাডাম, খালেদা জিয়া দেশ নেত্রী, খালেদা জিয়া আপসীর নেত্রী, খালেদা জিয়া কোন হাসপাতালে আছে, মারা গেছে কি না গেছে আল্লাহ ছাড়া আমরা বলতে পারতেছি না। এখন কেউ বলতেছে গেছে, কেউ বলতেছে আছে। কি আছে আমরা জানি না, জানে কে? এখন আর খালেদা জিয়ার কথা কেউ বলে না, বলতে দেখেছেন আপনার? মিডিয়ায় কেউ লিখতেছে না, কেউ তার আরোগ্য মুক্তি কামনা করতেছে না, কেউ তার জন্য আর দোয়া চাচ্ছে না। আসলে হয়েছে নাকি আল্লাহই ভালো জানে, আসলে হয়েছে নাকি কে ভালো জানে। আমরা ও নিয়ে কোনো মন্তব্য করব না, করার উদ্দেশ্য করি আমাদের কোনো লাভ নেই। উনি বেঁচে থাকলে আমাদের জন্য লাভ, যদি মারা যেয়ে থাকে আল্লাহ ওনাকে ঈমানের সঙ্গে নিয়ে যান। তবে দয়া করে আমরা মরা লাশ নিয়ে কোনো রাজনীতি করব না, মনে থাকে যেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ পাক সকল খবর তার হাতে আছে। সেই খবরটা আমরা জেনে রেখে এর ভিতরে পড়বে পুজ রক্ত আর পেশাব পায়খানা একটা নালা দিয়ে বাহির হবে। নালা দিয়ে বাহির হয়ে যখন একদিকে চলে যাবে, জাহান্নামী মানুষেরা সহ্য করতে না পেরে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। ওই পুজ রক্ত যে নালা দিয়ে যাবে, ওই নালা থেকে ফেরেশতারা বালতি ভরে ভরে নিয়ে আসবে। বালতি ভরে এনে গ্লাসে করে করে একটা একটা জাহান্নামী মানুষের হাতে তুলে দিয়ে বলবে খাও। ওই লোকটা খাবে না, ফেরেশতা জোর করে খাওয়াবে। এক গ্লাস ভিতরে, এক ঢোক ভিতরে যাওয়ার সাথে সাথে এত দুর্গন্ধ, এত পুজ রক্ত যে পেটের ভিতরে যে নাড়ি ভুড়ি আছে তলার উপর দিয়ে সব বেরিয়ে যাবে। এদিকতেও বেরুবে, ওদিকতেও বেরুবে। একবার বেরুলে সেইগুলো আর ভিতরে ঢুকবে না। এই অবস্থায় বছরের পর বছর, হাজারো বছর ওই জাহান্নামের ভিতরে পেটের নাড়ি ভুড়ি অর্ধেকটা এদিকতে বেরিয়েছে, অর্ধেকটা নিচের দিক থেকে বাইর হইছে। কেউ অপারেশন করে ভিতরে ঢুকাবে না। এই অবস্থায় জাহান্নামে থাকা লাগবে। জাহান্নাম বড় কঠিন জায়গা রে ভাই। ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে নামাজের কোনো বিকল্প রাস্তা খোলা না। এবার এই জাহান্নামের ভিতরে
প্রথম খাদ্য হবে তাহলে পুজ রক্ত। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আলহামদুলিল্লাহ, আপনার সঙ্গে যতই কথা বলতেছি ততই বিশ্বাস হচ্ছে আপনি আল্লাহর সঠিক নবী। 3 নম্বর প্রশ্ন বাকি আছে, বলবো। সেটা হচ্ছে সন্তান দেখতে কখনো কার মতন হয়? বাবার মতন হয়, কখনো মায়ের মতন হয়। এবার আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী তো কোনো মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল কলেজে পড়েন নাই, মেডিকেল সম্পর্কে তার ধ্যান ধারণা নাই। তিনি বললেন, বাপ আর মা ছাড়া সন্তান হয় না। বাপ আর মা যখন বিশেষ সময় একত্রিত হয়ে যায়, একত্রিত হয়ে যাওয়ার পর বাপ আর মায়ের শরীর থেকে নাপাক পানি বাহির হয়, মেয়েদেরও নাপাক পানি বাহির হয়, পুরুষেরও নাপাক পানি বাহির হয়। যখন বাপ আর মা বিশেষ একটা কাজে একত্রিত হয়ে যায়, তখন মেয়েদের ভিতরে কিছু ডিম্বাণু আছে, ওই ডিম্বাণুর মুখ ফুটে যায়। ডিম্বাণুর মুখ ফুটে যায়। ডিম্বাণুর মুখ ফুটে যাওয়ার পর ওই ডিম্বাণুর ভিতরে আছে পানি, আমরা যেটারে বলি পানি মুসি। ও ভাই, গরুর বাচ্চা হওয়ার সময় দেখেছেন আগে কি আসে? পানি আসে। মানুষের কিন্তু সিস্টেম এরকমই। ওই ডিম্বাণু যখন ফেটে যায়, ওর ভিতরে আছে পানি, স্বচ্ছ পানি আল্লাহ তৈরি করে রেখেছে। এই পানির মুখটা, এই বেলুনের মুখটা ফুটে যায়। বেলুনের মুখটা ফুটে যাওয়ার পর মার বাবার নাপাক পানি ওই বেলুনের মুখ দিয়ে ভিতরে ঢোকে। যেই না ভিতরে ঢোকে সেই বেলুনের মুখটা বন্ধ হয়ে যায়। বেলুনের মুখটা যখন বন্ধ হয়ে যায়, আর কোনো নাপাক পানি ওর ভিতরে ঢুকতে পারে না। ওই যতটুকু ঢুকেছে, 2 জনের পানি ওর ভিতরে ঢুকলো। ঢোকার পরে ওই ভিতরে যে পানি আছে, স্বচ্ছ পানি, ওই পানির ভিতরে ওই নাপাক পানি 2 ফোঁটা 2 ফোঁটা 4 ফোঁটা 1 ফোঁটা 1 ফোঁটা 2 ফোঁটা পড়ে ওই পানিগুলো ওর ভিতরে ঘোরাঘুরি করে, একজন আর একজনের তাড়াইতে থাকে। তাড়াইতে এক সময় ওতে রক্ত হয়। রক্ত হওয়ার পরে ওই নাপাক পানি বাবারটা মেয়ের পানিটার ধরে, অথবা মেয়ের পানিটা বাবার পানিটার ধরে। 2টা পানির ভিতরে, মেয়ের পানি বাবার পানি, 2টা পানির ভিতরে যার পানিটা শক্তিশালী থাকে, যার নাপাক পানিটার ক্ষমতা বেশি থাকে, ওই পেটের ভিতরে যে সন্তান জন্ম নেয় তার চেহারাটা তার মতনই হয়। আল্লাহ রসুলকে আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন দেখেন তো। বোতলের ভিতরে পানি ঢুকলো, 2 পানি ঘুরতে এবার একজন আর একজনকে ধরলো। ধরার পরে ওই ভিতরে যার পানিটা ক্ষমতাশীল, যার পানিটা জোরে, যার পানিটা ওখানে ক্ষমতা প্রয়োগ করতে পারে, তার চেহারাটা ওই রকমই হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, আপনি কোন কলেজে পড়েছেন? নবীজি বলেন, আমি কোন কলেজে পড়িনি, তবে আল্লাহ পাক এই জ্ঞানগুলো আমারে দান করেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আর দেরি নয়, বুঝেছি আপনি আল্লাহর নবী, কালেমা পড়াইয়া দলে ঢুকাইয়া নেন। এবার আব্দুল্লাহ ইবনে সালামের পাঠাই দিয়ে ওরা কিন্তু বসে আছে কাল্লা নেওয়ার জন্য। এবার ওরা বসে আছে, আব্দুল্লাহ ইবনে সালাম ফিরে গেলেন। এবার আব্দুল্লাহ ইবনে সালাম ফিরে যাওয়ার পরে ওরা বলতেছে, কি খবর? কয়, কালেমা পড়ি মুসলমান হয়ে গেছে, আমি আর তোমাদের দলে নাই, আমি এখন নবীর দলে ঢুকেছি। তাহলে নবীর দলে ঢোকা মানে ওদের দলের ভিতরে কিছু ভাঙন সৃষ্টি হলো, নবীর দলে লোক বেড়ে গেল। আমাদের বাংলাদেশে অনেকগুলো লোক এখন ইসলামের ভিতরে ঢুকতেছে, ঢুকুক, দুঃখ নাই। কিন্তু ইতিমধ্যে একটা লোক দলে ঢোকার পরে বাংলাদেশে একটা আশ্চর্য ধরনের নড়াচড়া শুরু হয়েছে। তিনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, মেজর আখতারুজ্জামান, কর্নেল আখতারুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা। তিনি 3 বারের একটা দলের এমপি ছিল। তিনি যেই না দলের ভিতরে ঢুকেছে, সেই ওই এলাকার সব বলতেছে, আমাদের নেতা যখন ওই দলে, আমরা ওই দলে, এখন ঠেলা সামলাও। সুতরাং কিছু কিছু লোকের আশা থেকে দলের উপকার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের কবুল করুক। সূরা ফাতিহা পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম